স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। বিজিবিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড কেনা এবং সীমান্তে ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার। একই সাথে বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক আর লোগো। সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। জুলাই আগস্ট ছাত্র জনতার উপর নৃশংস আক্রমণ, হত্যার দায়ে অভিযুক্ত পুলিশ, র্যাব ও আনসারের সদস্যরা। কেবল তাই নয়, ১৬ বছর আওয়ামী সরকারের দলীয় লাঠিয়াল হিসেবে ক্রসফায়ার, মিথ্যা মামলা, দুর্নীতিসহ নানা আইন বহির্ভূত কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ ওঠে পুলিশ ও র্যাবের বিরুদ্ধে। জুলাই বিপ্লবের পর বিক্ষুব্ধ ছাত্র জনতা পুড়িয়ে দেয় থানা, হত্যা করে পুলিশ সদস্যদেরও। ৫ই আগস্টের পর ৭ দিন পুলিশবিহীন ছিল দেশ। ধীরে ধীরে কাজে যোগ দিলেও এখনও সক্রিয় হতে পারেননি তারা। অবশেষে এইসব বাহিনীকে জনবান্ধব ও কার্যকর করতে লোগো আর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিল সরকার। পোশাকের সাথে সাথে সবকিছু, মন মানসিকতা সবকিছুর পরিবর্তন দেয়। তা আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। অন্যদিকে বাংলাদেশের সীমান্তে নানা বিষয় নিয়ে চলছে উত্তেজনা। স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, এই উত্তেজনায় দুই দেশেরই অভ্যন্তরীণ উস্কানি রয়েছে। মরণঘাতী ওয়েপন তো ওদের কাছে আছে, কিন্তু যেইগুলি নাই, যেমন ধরেন টিয়ার গ্যাস নিক্ষেপ করা, যে টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই। প্লাস আপনার ওদের কাছে তো এই যে সাউন্ড গ্রেনেড নাই। এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিছি, যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। বিজিবির কাছে আছে হলো সব লেথাল ওয়েপন। এগুলি আমরা এদের অনুমতি দিয়ে দিছি ক্রয় করার জন্য। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, বাংলাদেশের অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে ৩১শে জানুয়ারির পর আইনানুগ ব্যবস্থা নেবে সরকার। দেশে বর্তমানে ২০,৬৪৮ জন অবৈধ বসবাসকারী রয়েছে। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল আজকের মধ্যে বাতিলসহ নতুন করে প্রকাশের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। অন্যথায় কাল থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা। এছাড়া পরীক্ষা পদ্ধতি বাতিলসহ মুক্তিযোদ্ধা কোটা পুরোপুরি বাতিলের দাবিও করেন তারা। এ সময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা বাতিলের দাবিতে সকাল থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার প্রতিবাদে ও ফল পুনর্মূল্যায়নের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বলেন, পুরো পরীক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। পরীক্ষার পর উত্তর সহ ফলাফল প্রকাশের দাবিও তাদের। শিক্ষার্থীদের আন্দোলনে বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও শিক্ষকরা এসে সংহতি জানান। এদিকে একই দাবিতে বিক্ষোভ হয়েছে চট্টগ্রামে। নগরী প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা মেডিকেলে ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবি জানান। আপনি যখন একজন 37 পাস স্টুডেন্টকে মেডিকেলে চান্স দিয়ে ডাক্তার বানাবেন, তাহলে কেমনে আপনি বলতে পারেন যে চিকিৎসা ব্যবস্থা আপনি সংস্কার করবেন? এখনও এই ভর্তি পরীক্ষাগুলোতে কোটা রয়েছে। সে জায়গা থেকে আমরা মনে করছি আমাদের সেই সব শহীদদেরকে অপমান করা হচ্ছে। কোটা প্রথার বিরুদ্ধে আমরা আমাদের লড়াইটা শুরু করেছিলাম জুলাইয়ে, সেখানে আজ কোটা প্রথার বিরুদ্ধে আমাদের আবারও লড়াই করতে হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এভাবে বৈষম্য হলে আগামীর একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ অসম্ভব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা চাই যে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক, মেডিকেল থেকে এই কোটা প্রথা বিলুপ্ত করা হোক। ভোটের নামে আর কোনো প্রহসন চায় না নির্বাচন কমিশন। জনগণের প্রত্যাশা পূরণ করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ভোটাধিকারের সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধনের সময় তিনি কথা জানান। এই সুযোগ হাতছাড়া হলে আবার কবে হবে সেটা ঠিক নেই। সঠিক ভোটার তালিকা করতে না পারলে ভোটাধিকার প্রতিষ্ঠা পাবে না। যেদিন ভয়ভীতি ছাড়া মুক্ত হয়ে ভোট দিতে পারবে, সেদিন অধিকার প্রতিষ্ঠা হবে বলেও মন্তব্য করেন CAC। বলেন, স্বচ্ছ ও শুদ্ধ ভোটার তালিকা মাঠকর্মীদের সচেতনতার উপর নির্ভর করবে। ভোটার তালিকায় যাতে কোনো অসততা, অনীহার অভিযোগ না আসে, কর্মকর্তাদের এমন পরামর্শ দেন তিনি। এই ভোটটা দেওয়ার জন্য কেন্দ্রে যাতে যায় এবং কেন্দ্রে যদি কেউ অযাচিতভাবে হস্তক্ষেপ করে সেটা ঠেকানোর জন্য যে সহযোগিতা, যে ধরনের সহযোগিতা দরকার, সেই জন্য সহযোগিতা আমরা সবার কাছ থেকে কামনা করি। আবু সাইদ সহ সব হত্যা মামলায় শুধু নামে নয়, আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিতের লক্ষ্যে কাজ চলছে, জানান সংস্থাটির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার SM মইনুল করিম। সকালে রংপুরে আবু সাইদ হত্যার ঘটনাস্থল পরিদর্শন শেষে
সাংবাদিকদের এ কথা জানান তিনি। বলেন, ট্রাইব্যুনালে 1 সপ্তাহ আগে আবু সাইদ হত্যা মামলার অভিযোগ হয়েছে, সে কারণে তদন্তের জন্য 12 সদস্যের একটি টিম রংপুরে গিয়েছে। যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে এই ঘটনায় মামলা হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। তদন্ত কাজে পরিদর্শনের সময় ঘটনার স্কেচ ম্যাপ তৈরি সহ প্রত্যক্ষদর্শী সাক্ষী ও ইলেকট্রনিক্স ডিভাইসের মূল ফুটেজ সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষা করা হবে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযুক্ত হবেন কিনা সেটা তদন্তের পর বলা যাবে, জানান প্রসিকিউটর। রংপুরে জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের মৃত্যু সংঘটিত হওয়ার সময়ের ঘটনার তথ্য উপাত্ত সংগ্রহ করবেন তারা। 3 দিনের সফর শেষে আগামীকাল ঢাকা ফিরে যাওয়ার কথা রয়েছে তাদের। দিল্লি যেন এখন ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। দলটির আরেক নেতা শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ নেয়ার আগে জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়া উচিত ছিল, এটা এখন ভিত্তিহীন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সোমবার সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের খোঁজ খবর নিতে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। পরে সাংবাদিকদের কাছে জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ নেয়ার আগে জুলাইয়ের ঘোষণাপত্র দেয়া উচিত ছিল, এখন তা ভিত্তিহীন। দলীয় মতামতের সাথে আমি সম্পূর্ণ একমত, তবে এটা প্রথমেই করা উচিত ছিল শপথ নেওয়ার আগেই। উপদেষ্টা পরিষদ শপথ নেওয়ার আগে যদি এটা করতো তাহলে এই সমস্যাগুলি হতো না। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত নিম গাছের চারা রোপণ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে শেখ হাসিনাকে ঠাঁই দেয়া ভারতের সমালোচনা করেন আরেক বিএনপি নেতা রুহুল কবির রিজভী। সমস্ত আলোচনা সমালোচনা পরস্পর থাকলেও একটা ন্যূনতম ঐক্য থাকতে হবে। এই ঐক্য যদি না থাকে তাহলে সেই ফ্যাসিবাদের পুনরুত্থান হওয়া খুব কঠিন হবে না। দিল্লি যেন এখন একটি সেই ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে। সুতরাং তারা বসে নেই, তারা নানা কায়দায় নানাভাবে তারা তাদের চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তিনি বলেন, ফ্যাসিবাদী কায়দায় শুধু গণতন্ত্র নয়, পরিবেশকেও বিপন্ন করেছে আওয়ামী লীগ সরকার। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। বিগত সরকারের সময় সাংবাদিকরা নিরপেক্ষ ভূমিকা পালন করলে ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারত না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম, তারা সঠিকভাবে কাজ না করলে রাষ্ট্র সঠিক থাকে না বলেও মন্তব্য তার। ফ্যাসিস্ট সরকার শুধু জনগণ নয়, গণমাধ্যমের উপরও চরম নির্যাতন করেছে জানিয়ে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব দেন। এই অনুষ্ঠানে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান মামলা করলেই সম্পাদক সাংবাদিকদের গ্রেপ্তার করা বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান। অন্যায়ের বিরুদ্ধে সবসময় সরব থাকার চেষ্টা করেছি আমার শাসনে, এবং আমার যে ধর্মীয় বিশ্বাস সেটাকে অবলম্বন করে আমি যাওয়ার চেষ্টা করেছি আমার জীবনে সর্বোচ্চ। একটা সংবাদ মাধ্যমের দুটো অংশ থাকে, একটি হচ্ছে নিউজ আর একটা হচ্ছে ভিউজ। নিউজটা একেবারেই সরাসরি সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। এখানে মহান সাংবাদিকের নিজস্ব কোনো বক্তব্য এখানে সংযোজন হবে না, আবার সত্য থেকে কিছু বিয়োজন হবে না। বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র বহদ্দারহাটে পথ চলা শুরু করল ফিনল্যান্ড সাউথ সিটি শপিং মল। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদত হোসেনের উদ্বোধন করেন। লোটো, টাইম জোন, রাইস, শৈল্পিক, এপেক্স, বাটা, বেশুস, হারলেন, খাদিঘর, আর্ট, লি কুপার, জিজি আইল্যান্ড, ব্রোস্ট ক্যাফে, ল্যান্ড, সাদিয়াস কিচেন, স্বদেশপল্লী সহ নানা দেশি বিদেশি ব্র্যান্ডের সমাহার রয়েছে এখানেই। এছাড়া বিশ্বখ্যাত ফুড চেইন এবং দেশীয় খাবারের ফুড কোর্ট, কিডস প্লে জোন, ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্সেস, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার সার্ভিসিং সেন্টার সহ প্রায় সব ধরনের পণ্য ও সেবা পাওয়া যাবে এখানে। ক্যাশলেস শপিং, সাথে ইনস্ট্যান্ট ব্যাংকিংয়ের জন্য আছে এটিএম বুথ ও সার্বক্ষণিক জেনারেটর সুবিধা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।